হ্যালো দাদা, হ্যালো, নমস্কার। হ্যালো। হ্যালো দাদা, নমস্কার। আমি এসডি নিউজ নিউজ চ্যানেল থেকে ফোন করছিলাম দাদা। হ্যাঁ, কইতেছিলাম দাদা, ইতিমধ্যে আপনারা পশ্চিমবঙ্গে প্রচারে রয়েছেন, বিজেপির হয়ে প্রচার করছেন। কিরকম সাড়া পাচ্ছেন, কি বলবেন? এবার তো পশ্চিমবঙ্গের পরিবর্তনটা শুধু সময়ের অপেক্ষা। কারণ এই পশ্চিম বাংলা আমাদের ঐতিহ্য সংস্কৃতি বহন করে, সেই পশ্চিম বাংলায় আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের অপশাসনে, তৃণমূলের শোষণে মানে প্রত্যেকটা অংশের মানুষ বীতশ্রদ্ধ। হুম। মানুষ চাইছেন পরিবর্তন, এবং এটা ভারতীয় জনতা পার্টির জন্য না, এটা গোটা পশ্চিমবঙ্গবাসীর জন্য এই পরিবর্তন চাইছে সবাই। হুম। এবং তার পাশাপাশি আমাদের প্রত্যেকের যেন এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একটা সুশাসনের সরকার প্রতিষ্ঠিত হতে পারে, হুম। সেই কারণে আমরা সবাই মিলে কাজ করছি, এবং আগামী দিনে এটা শুধু সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ক্ষমতাচ্যুত করতে পারবে পশ্চিমবঙ্গের বিজেপি? আসলে উনি আমার মনে হয় উনি সো কল স্বঘোষিত মুখ্যমন্ত্রীর মতো কাজ করছে, একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করছে। এবং গোটা পশ্চিমবঙ্গবাসী তাকিয়ে আছে কবে ভোট আসবে, এবং হুম। ভোটের দিনই হুম। উনার জামানত জব্দ করার জন্য মমতা ব্যানার্জির সরকারকে এবং তৃণমূলের সরকারকে বিসর্জন দেওয়ার জন্য গোটা পশ্চিমবঙ্গবাসী মুখিয়ে আছে। এবং সবাই মিলে এবার নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই সরকারের পতন অবিসম্ভাবী। শুধু আবারও বলছি, শুধু সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গের বিজেপির অবস্থা এরকম কি রকম আছে? না, আমরা ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক ভিত মজবুত করে কাজ করার চেষ্টা করে, এবং প্রত্যেকটা আপনারা দেখবেন গোটা রাজ্যে যেই শুধু নির্বাচনের জন্য কাজ করে না ভারতীয় জনতা পার্টি, প্রত্যেকটা সময় 24x7 মানুষের জন্য কাজ করে। এবং রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক ভারতবর্ষকে তুলে ধরার জন্য বিভিন্ন কাজ আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার, আমাদের কার্যকর্তারা, আমাদের দল করে থাকে। এবং এই পশ্চিমবাংলায়ও সেই দিশায় আমাদের পার্টি, আমাদের দল, আমাদের নেতৃত্বরা কাজ করছে। এবং খুব ভালো সাংগঠনিক স্থিতি পশ্চিমবাংলার। প্রত্যেকটা বুথে আমাদের সংগঠনের স্থিতি ভালো, মজবুত থেকে মজবুততর হচ্ছে। এবং আমরা একটা খুব ভালো ফলাফল এই নির্বাচনে করব। একটা যে লাস্ট যে প্রশ্নটা, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বাংলা ভাষাভাষী রাজ্য দুটো, তার জন্যই কি ত্রিপুরাকে এত প্রেফার মানে দিয়েছে, বা মানে মানে কেন্দ্রীয় বিজেপি, বা এর জন্য কি ত্রিপুরাকে ত্রিপুরা? এটা তো একটা ব্যাপার থাকতেই পারে। আমরা আমাদের আহ, চাল চলতি, কথাবার্তা, আমাদের সংস্কৃতি, কালচার অনেকটাই মিল। আমরা বাংলা ভাষায় কথা বলি, ওনারাও বাংলা ভাষায় কথা বলেন। তারপরেও বিভিন্ন রাজ্যে যখন নির্বাচন হয়, আমাদের কার্যকর্তারা বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে। আমিও যেমন বিহার নির্বাচনে, বিধানসভা নির্বাচনে গিয়ে কাজ করেছি, মণিপুর বিধানসভা নির্বাচনে কাজ করেছি। এরকম ভাবে এই পশ্চিমবাংলার নির্বাচনে শুধু ত্রিপুরা না, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে শুরু করে অন্যান্য আরো আরো বিভিন্ন স্টেট থেকে কার্যকর্তারা এসে কাজ করে। আমরা একটা পরিবার মনে করি আমাদের দলটাকে, এবং পরিবারের সদস্যরা আহ, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে আমরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং এটা ইউনিটি ইন ডাইভার্সিটি, শুধু বাংলা ভাষা বলি বলে না, আমরা বিভিন্ন খানে গিয়ে বিভিন্ন এলাকার কালচার সম্বন্ধে অবগত হই, খাওয়া দাওয়া সম্বন্ধে অবগত হই, রাজনৈতিক কৌশল সম্বন্ধে অবগত হই। তো এটাই একটা মূল কারণ। এবং যেই কার্যকর্তারা পরিশ্রম করতে পারে, কাজ করতে পারে, প্রত্যেককেই দায়িত্ব দেওয়া হয়, এবং সেই দিশায় আমরা সবাই মিলে কাজ করছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আপনাকে। নমস্কার।